ইউটিউব থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কি অবাক হচ্ছেন? ঠিক এরকম ভাবেই আমি আমার ইউটিউব ক্যারিয়ারের প্রথম দিনগুলিতে ভিডিও বানাতাম এবং সেই থেকেই আজকে আমি ইউটিউবে সফলতা পেয়েছি। আপনাদের আমি আজকে শেয়ার করব কিভাবে আপনারা একটা স্মার্টফোন থেকে আপনাদের ইউটিউব ক্যারিয়ারের জার্নিটা শুরু করবেন। আপনাদের কিছু লাগবে না, কম বাজেটের মধ্যে আপনাদের শুধুমাত্র স্মার্টফোন এবং একটা হেডফোন থাকলেই আপনারা আপনাদের ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমি কিভাবে আমার ইউটিউব ক্যারিয়ারের প্রথম দিনগুলিতে ভিডিও বানাতাম সেটা দেখে নিই। তারপরে আস্তে আস্তে কিভাবে আপনাদের স্টুডিওটাকে বা আপনাদের ভিডিওগুলোকে আরো বেটার করতে পারবেন সেই সম্বন্ধেও আজকের এই ভিডিওতে আমরা জানবো। চলে আসুক ক্যামেরাটা আমার দিকে এবং আমি দেখাতে চলেছি যে আমি কিভাবে বর্তমানে সেট আপ করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে শুধুমাত্র একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে এবং এই স্ট্যান্ডার দাম পড়েছে 300 টাকা মাত্র। এটা আপনাদের খরচা করতে হবে, না হলে আপনারা মোবাইলটা রাখতে পারবেন না। মোবাইল রাখার জন্য যদি আপনাদের কাছে কোনো বেস্ট অপশন থাকে তাহলে আপনারা সেটা চুজ করতে পারেন, বা আপনাদের পকেট থেকে না হলে 300 টাকা খরচ করতেই হবে এই মোবাইলটা রাখার জন্য, সেট করার জন্য। এবারে এটাকে আমি বাড়াতেও পারি, উপর দিয়ে ওঠাতেও পারি, বা নিচুও করতে পারি। আমার অনুযায়ী আমার যতটুকু লাগবে হাইট ততটুকু আমি করতে পারি। বেশ, এরপরে আপনাদের একটি মোবাইলের দরকার পড়বে। আজকালকার দিনে মোবাইল স্মার্টফোন কার নেই বলুন তো? যদি না থাকে তাহলে আপনারা তো এই ইউটিউব ভিডিওটাও দেখতে পাচ্ছেন না। ইউটিউব ভিডিও দেখছেন তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনাদের কাছে একটা স্মার্টফোন রয়েছে। তো এই স্মার্টফোন আপনাদের লাগবে। আর মাইকের জন্য আপনাদের প্রথমেই কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না। মাইকের জন্য আপনারা জাস্ট 50 টাকা দামের একটা হেডফোন কিনে নিন। আমি আমার প্রথম ইউটিউবে যখন ভিডিও বানাতাম তখন ঠিক এইভাবেই ভিডিও বানাতাম, একটি হেডফোন দিয়ে। হেডফোনের যে মাইক, সেই মাইক ব্যবহার করেই আমি অডিও রেকর্ড করতাম। কিভাবে করতাম? হেডফোনটা জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করে দিয়েছি, এরপরে হেডফোনটাকে আমি এখানে রাখতাম, কখনো কখনো আমি হাতে ধরে এরকম করেও বানাতাম। এবারে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা করে বানাবেন। সামনে আপনি বসবেন আপনার ক্যামেরার, এবং ক্যামেরা আপনি ওপেন করে নেবেন আপনাদের মোবাইলের স্মার্টফোন থেকে। সেখান থেকে আপনাদের কতটা আপনাদের উপর আসছে এবারে দেখতে হবে যে আমার নিচ পর্যন্ত আসছে কিনা। যদি আপনাদের নিচ পর্যন্ত আসে তাহলে তো আপনি আর দেখাতে পারবেন না যে আপনার 50 টাকা দামি হেডফোন রয়েছে প্রথম, বা সেরকম অডিও কোয়ালিটিও আসবে না। তো আপনাদের চেষ্টা করতে হবে যে আপনাদের হেডফোনের মাইকটা যতটা পারা যায় আপনাদের মুখের কাছাকাছি আনার। এবারে এতটা কাছাকাছি এনে নিশ্চয়ই বলা যাবে না, আর সেটা দেখতে ভালো লাগবে না। তো আপনারা এতটা দূরে রাখলেও হেডফোনের এই মাইকটা সাউন্ড ক্যাপচার করতে পারে এবং একটা ভালো অডিও দিয়ে দেয়। বেশ, এরপরে আপনাদের কিছু লাইটিং এর ব্যাপারে খরচা করতে হবে। যদি আপনারা সানলাইটে ভিডিও বানাতে পারেন তাহলে এর থেকে বেস্ট অপশন আর কিছু নেই। তাহলে আপনাদের লাইটিং সেটআপের যে খরচ সেটা আপনাদের বেঁচে যাবে। সানলাইট এমনই একটা লাইট যে লাইট সমস্ত লাইট সেটআপকে হার মানিয়ে দেয়। আর যদি আপনাদের কোনো সানলাইটের অপশন না থাকে তাহলে আমি যেভাবে করতাম ভিডিও সেভাবে আপনারা করতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি, এখানে একটা টিউব লাইট লাগানো রয়েছে, ঠিক আছে, আর এদিকে একটা টিউব লাইট লাগানো রয়েছে, আর ঠিক এইদিকে একটা টিউব লাইট লাগানো রয়েছে। তো এই টিউব লাইট গুলোর দাম বেশি নয়, 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু ভালো কোয়ালিটি নিতে গেলে 200 টাকার মধ্যে আপনারা এই টিউব লাইট গুলো মোটামুটি পেয়ে যাবেন। তো এইরকম ভাবে আপনারা আলোটাকে চারিদিকে ছড়াতে হবে। শুধুমাত্র মুখে আলো যদি আসে তাহলে আমার পিছনটা কিন্তু ছায়া পড়বে এবং ভিডিওতে দেখতে ভালো লাগবে না। তাই আপনাদের এমন ভাবে সেট করতে হবে যাতে পুরোটা যে ঘরটা রয়েছে সেই ঘরটা আলোকিত হয়ে থাকে, তাতে আপনাদের ছায়া পড়বে না। ছায়া যত না পড়বে তত আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো আসবে। এরপরে লাইটিং সেটআপ যদি আপনারা করে ফেলেন, তারপরে এই পিছনে একটা গ্রিন স্ক্রিন আমি লাগিয়েছি, এটাকে ক্রোমা বলা হয়। তো এই ক্রোমাটা আপনারা কিনতে পারেন যদি আপনারা গ্রিন স্ক্রিনে করেন, বা আপনাদের বাড়ির যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয়, মানে কোনো দেওয়াল থাকে, দেওয়ালের কালার যদি আপনাদের এক কালার থাকে বা দেখানোর মতো হয় তাহলে আপনারা সেটা ইউজ করুন, ঠিক আছে, এটার আর খরচা করতে হবে। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড বা আপনাদের বাড়ির দেওয়াল দেখানোর মতো না হয় তাহলেই আপনারা এই গ্রিন স্ক্রিনটা ব্যবহার করুন, এবং ভিডিও এডিট করার সময় আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা বসাতে পারবেন। এটা হচ্ছে এর বিশেষত্ব। এই কাপড়টার আপনাদের দাম পড়বে লোকাল মার্কেটে 200 থেকে 250 টাকা, বা খুব জোর হলে 300 টাকার মধ্যে, এর বেশি এর দাম পড়বে না। ব্যাস, এই হচ্ছে ইউটিউব সেটআপ। এখানে আপনারা বাদ কি দিতে পারেন, এটাকে আপনারা বাদ দিতে পারেন।
সানলাইট হলে আপনারা লাইটগুলো বাদ দিতে পারেন, তাহলে আপনাদের শুধুমাত্র এই স্ট্যান্ডটা কিনতে হবে আর এই হেডফোনটা 50 টাকা দামে একটা হেডফোন কিনে নিতে হবে, তাহলেই আপনাদের ইউটিউব সেটআপ কমপ্লিট, আপনারা ভিডিও বানাতে পারেন। কিন্তু যদি আপনাদের সমস্যা হয় বা সানলাইট না থাকে বা আপনাদের বাড়ির যে ব্যাকগ্রাউন্ড সেটা যদি খারাপ থাকে, তাহলে আপনাদের এটা কিনতে হবে আর এই লাইটগুলো কিনতে হবে। 1000 টাকার মধ্যে আপনাদের পুরো ইউটিউব সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আর আজকালকার স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি অসাধারণ, যে কোনো ফোন, ভিভো, ওপো, রিয়েলমি, সব ফোনেরই ক্যামেরা কোয়ালিটি এমন যে আপনি একটা ভালো ভিডিও শ্যুট করতে পারেন। কিন্তু আপনি মার খেয়ে যাবেন কিছুদিন পর এই 50 টাকার হেডফোনের অডিওতে। কারণ প্রথমের ক্ষেত্রে এই 50 টাকার হেডফোনের অডিও কোয়ালিটি ঠিক আছে, কিন্তু যত দিন যাবে, যত দর্শক আপনাদের ভিডিওগুলো ওয়াচ করবে, দেখবে, তত আপনাকে কিন্তু আস্তে আস্তে আপনাদের সেটআপ পাল্টাতে হবে। বিশেষ করে এই অডিও আপনি বেশি দিন চালাতে পারবেন না। প্রথম ঠিক আছে বিগিনার্স লেভেলে, কিন্তু তারপরে আপনাদের এটা পাল্টিয়ে একটি বোয়া বাই M1 এর মাইক নিতে হবে। এই মাইক বিগিনার্স লেভেলে খুব খুব উপকারী একটা মাইক, এবং এর যে উপকারিতা বা এর যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো। আমিও তাই করেছিলাম, যেটা আপনাদের এইমাত্র উপদেশ দিচ্ছি। আমিও প্রথম এই 50 টাকার হেডফোনের মাইক দিয়ে শুরু করেছিলাম এবং তারপরে বোয়া বাই M1 মাইক ব্যবহার করছি, এবং বর্তমানে আমি একটি 1100 টাকার মাইক ব্যবহার করছি এবং অলরেডি আমি 10,000 টাকার মাইক অর্ডার দিয়ে রেখেছি। তো আস্তে আস্তে যত আপনাদের ইউটিউবে ভিউজ আসবে, যত আপনারা সফলতা পাবেন, তত আপনাদের ইউটিউব সেটআপ আপগ্রেড করতে হবে। আমি প্রথমে স্মার্টফোনে বানাতাম, এখন ক্যামেরাতে বানাই, সেরকম ভাবে আপনাদের আস্তে আস্তে ইউটিউব সেটআপ আপগ্রেড করতে হবে। তো এই যে মাইকটা আপনারা দেখতে পাচ্ছেন বোয়া বাই M1, এর সাউন্ড কোয়ালিটি আর এই মাইকটার সাউন্ড কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এই বোয়া বাই M1 মাইকটা আমি ব্যবহার করছি না একটাই কারণে, কারণ এটা ক্যামেরার সাথে সাপোর্ট করছিল না, তাই আমাকে এটা কিনতে হয়েছে, নাহলে এটা কেনার কোনো দরকার আমার ছিল না। তাই আপনারা প্রথমে এটা থেকে শুরু করলেও আপনারা কিছুদিনের মধ্যে চেষ্টা করবেন টাকা জমিয়ে অন্তত এই মাইকটা কেনার। এটা 800 থেকে 900 টাকা আপনাদের দাম নেবে বোয়া বাই M1 মাইক। এটা আপনারা কিনে নিশ্চিন্তে অডিও রেকর্ড করুন, অডিও কোয়ালিটি অসাধারণ আসবে। এই বোয়ার মাইক এবং এই স্মার্টফোনের কম্বিনেশন অসাধারণ। আপনি এই দুটো কম্বিনেশন বহুদিন যাবত ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনি ভিডিও ছাড়ুন, আপনাদের সেটআপ আর কিছু পাল্টাতে হবে না আপাতত। যদি হ্যাঁ পরবর্তীকালে আপনাদের টাকা হয়, তাহলে আপনি সেটআপের দেখুন কোনো শেষ নেই, আপনি যত ইনভেস্টমেন্ট করবেন তত ভালো সেটআপ করা যাবে। কিন্তু প্রথম এখান থেকে শুরু করে আপনাদের এখানে আসতে হবে। বারবার আমি আপনাদের এই অডিওতে কেন জোর দিচ্ছি জানেন? কারণ আমার ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে নেবেন, কিন্তু অডিও কোয়ালিটি যদি আমার একটু খারাপ হয় না, তাহলে আপনারা এই ভিডিওটা 2 সেকেন্ড দেখবেন না। হ্যাঁ, কথাটা তেতো হলেও সত্যি। তাই আপনাদের অডিও কোয়ালিটি সব সময় প্রিমিয়াম রাখতে হবে, যাতে আপনাদের ভিউয়ার্স যখন ভিডিও দেখবে তাতে যেন শ্রুতি মধুর লাগে, ভিডিওটা অ্যাটলিস্ট সে যেন ওয়াচ করতে পারে। সেই জন্য আপনাদের অডিওতে একটু ধ্যান দিতে হবে প্রথমের দিকে, ঠিক আছে? আমার এই ইউটিউব সিরিজে, আপনাদের জিরো থেকে হিরো বানানোর সিরিজে অলরেডি আমরা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব এবং কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত কিছু দেখার পর আজকের এই ভিডিও ইউটিউব সেটআপ আপনারা কিভাবে করবেন এবং কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন অ্যাটলিস্ট সেটা আপনাদের শেখালাম। এর পরবর্তী ভিডিও আরো ইন্টারেস্টিং হবে, পরবর্তী যে স্টেপ রয়েছে ইউটিউবে গ্রো করার সেগুলো আপনাদের শেখাবো। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এটা আমার জন্য নয়, আপনাদের জন্য করুন। আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য করুন। আমি অলরেডি ইনকাম করছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের ইনকাম তো করতে হবে। আমি চাই না শুধু আমি একা ইনকাম করি, আপনারাও ইনকাম করুন। আমি যে পথে হেঁটেছি সেই পথে আমি সফলতা পেয়েছি, আমি চাই আপনাদেরও সফলতা আনিয়ে দিতে। তাই আপনাদের জন্যই এই চ্যানেলটা খোলা হয়েছে। তো চলুন, আজকের জন্য ভিডিও এতটাই। এবং এই সেটআপ দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, এবং আপনাদের এই সেটআপ কেমন লেগেছে, পুরোনো দিনে আমি কিরকম ভাবে ভিডিও করতাম কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে, ভিডিও থেকে যদি নতুন কিছু জেনে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন। এরকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।